নমস্কার স্যার। নমস্কার। আপনার নাম? লালটু দাস। আপনি কোথা থেকে এসেছেন? ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে এসেছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? শিবের ভক্তি করতাম এবং দেবদেবীর ভক্তি করতাম, আর গায়ত্রী পরিবারের ভক্তি করতাম। সব থেকে বড়ো কথা, গায়ত্রী পরিবারে আমি দীক্ষা নিয়েছিলাম, গায়ত্রী পরিবারের নাম জপ করতাম। স্যার, তাহলে সন্ত রামপালজি মহারাজের খোঁজ আপনি কোথা থেকে পেলেন? হঠাৎ একদিন মোবাইল ঘাঁটছি, মোবাইল ঘাঁটতে 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 দেখছি ফেসবুকে সন্ত রামপালজি তিনি সৎসঙ্গ করছেন। তা মনের ভিতরে একটু কীরকম লাগলো যে তাই তো, এরকম কীরকম সন্তই। আর জাকির নায়েকের সঙ্গে খোলা মঞ্চে জাকির নায়েক বলছে যে যে কোনো বিশ্বের যে কোনো সন্ত থাক, তার সঙ্গে আমি করার জন্য, ডিবেট করার জন্য আমি প্রস্তুত আছি। খোলা মঞ্চে সন্ত রামপালজি উনি স্বীকার করেছিলেন। তখন মনের ভিতরে বলি তাই তো, দেখা যাক কি বলে। তা এরকম দেখতে দেখতে অনেকগুলো সৎসঙ্গের ভিডিও আসে, আমি অনেক দিন ধরে দেখছি। দেখার পর মনে মনে দেখলাম তাই তো, প্রত্যেকটা শাস্ত্রকে মানে মিলিয়ে মিলিয়ে উনি দেখাচ্ছে আর মিলিয়ে মিলিয়ে বুঝাচ্ছে। মনের ভিতরে তাই তো, আমার বলি গায়ত্রী পরিবারে আমি দীক্ষা নিয়েছিলাম, আর এইভাবে তো কোনো দিন আমি দেখিনি। আর এই সন্তটা গোটাটি অন্যরকমভাবে জ্ঞান দিচ্ছে। তা আমার মনের ভিতরে অনেক প্রেরণা জাগার পর আমি প্রত্যেক দিন ঘুমাবার আগে একবার হলেও আমি দেখতামই আর শুনতামই। শোনার পর মনের ভিতরে একটা আশা জাগলো, তাই তো আমি তো যে ভক্তি করছি কোনো লাভই পাচ্ছি না। আর সন্ত রামপালজি প্রবচন করছে যে পূর্ণ ভক্তি করলে মানুষ পাপ থেকে মুক্তি হয় বা অনেক লাভ পায়, আমি তো কোনোই পাচ্ছি না। হঠাৎ মনের ভিতরে আমার জাগলো, না একবার গুরুজির সন্ত রামপালজির খানে দীক্ষা নিয়েই দেখা যাক। তারপর আমি সন্ত রামপালজির শরণে আসি এবং নাম দীক্ষা গ্রহণ করি। স্যার, আপনি বললেন আপনি আগে গায়ত্রী পরিবার থেকে নাম দীক্ষা নিয়েছিলেন, তারপরে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলেন। আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? সব থেকে লাভ হয়েছে, আমি যে খারাপ পথে যাচ্ছিলাম, ধরুন 12 বছর বয়স থেকে আমি গাঁজা খেতাম এবং বন্ধুবান্ধবের সঙ্গে মদ খেতাম, গুটকা পান বিড়ি এ তো আছেই, এবং কি খারাপ বন্ধুদের সাথে ঘুরে পারিবারিক যে ঝগড়া এবং স্বামী স্ত্রীর মধ্যে যে বিবাদ তা লাগিয়েছিল। কোনো দিন শান্তি পেতাম নি মনের মধ্যে। অথচ গায়ত্রী পরে ভক্তি করতাম আর টুকটাক নেশাও করতাম। এছাড়া নেশা থেকে আমি মুক্তি পেয়েছি এবং পারিবারিক লাভ পেয়েছি, অশান্তি থেকে মুক্তি পেয়েছি। সব থেকে বড় লাভ, আমার পুরো পরিবার সন্ত রামপালজির শরণে এসে গেছে। হ্যাঁ, কোনো অসুবিধেই নেই। আর বিশেষ করে আর ভূতপাত বাধা থেকে মুক্তি পেয়েছি। এছাড়া এর আগে আমার স্ত্রীকে ভূত প্রেত বাধা থাকতলে এবার গুণী দিয়ে ঝাড়ফুঁক করাতাম, কোনো কাজ হতো না। হামেশাই কোনো না কোনো সংসারে মানে অসুবিধা ঘটতেই থাকতো। সন্ত রামপালজি মহারাজের শরণে আসতে তাতে সব কিছু একদম, আর কোনো ভূত প্রেত বাধা নয়, সব একদম ঠিক হয়েছে, কোনো অসুবিধেই নেই। একদম শান্তিতে বাস করছি, কোনো অশান্তি নেই, কোনো পারিবারিক আর কোনো সমস্যা নেই, একদম সুখে শান্তিতে বাস করছি, আর কোনো অসুবিধেই নেই। স্যার, আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের শরণে এসে আপনার অনেক লাভ হয়। তাহলে আপনি আমাদের দর্শকদেরকে, যারা নাকি আপনাকে টিভিতে দেখছে, তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি এই বার্তা দিতে চাই, দেখুন নেশা থেকে এবং বেড়ে আসতে গেলে, পারিবারিক লাভ পেতে গেলে, আর গুরুজি শরণে বা সদ্গুরু শরণে, বারবার গীতায় বলছে যে সদ্গুরুর শরণে যা অর্জুন, তাহলে সেই সদ্গুরু শরণে গেলে অনেক কিছু লাভ পাওয়া যায়, পূর্ণ ভক্তি পাওয়া যায়। এই সব লাভ পেতে গেলে সন্ত রামপালজি শরণে আসুন, নিজেরা কল্যাণ করুন এবং নিজেদের জীবন শান্তিময় করুন। আর সবথেকে বড় কথা, আর মানুষ জীবন বারবার পাবেনি, আর মানুষ জীবন কবে হবে কোনো ঠিক নেই। বারবার গীতায় বলছে অর্জুনকে যে তত্ত্বদর্শী সন্তের শরণে যা, তা সেই তত্ত্বদর্শী সন্ত আমরা পেয়েছি। স্যার, আপনার বার্তা শুনে যদি কেউ সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে চায়, তাহলে কিভাবে নাম দীক্ষা প্রাপ্ত করতে পারবে? আমাকে যারা দেখছেন তার নিচে
নামদানের নম্বর দেওয়া আছে, ওই নম্বরে যোগাযোগ করুন এবং সেই যোগাযোগ করলে ওরা বলে দেবে পাশাপাশি কোনো নামদান সেন্টার আছে কি না, বা যদি না থাকে আপনাকে ঠিকানা দিয়ে দেবে, বা আপনি যেতে পারেন বরবালা ধানানা আশ্রম, ওইখানেও নাম দীক্ষা প্রাপ্ত করতে পারেন আর নিজের জীবন কল্যাণ করুন। স্যার, আপনার এই অমূল্য সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ।